চট্টগ্রাম শহরও ট্রাফিক ব্যবস্থা সম্পূর্ণরূপে ভাঙি গিয়ে পরিস্থিতি এন যে ট্রাফিক পুলিশেরও হনকিয়া নোমানের হন নীতিমালাও বোধকেই আবার এখন মোটরসাইকেলত হেলমেট নফরের এক মোটরসাইকেলত 3 জন সরের এসব বিষয়ে চট্টগ্রামের বিশেষজ্ঞ একজন কি মতামত ও পরামর্শ দিয়ে চলন্তা উনিয়ায়। জনগণ যখন স্টুডেন্টরা ছিল তখন নিয়ম শৃঙ্খলা মেনে চলেছে, তো এখন চলছে না কেন? ট্রাফিকে কাজে আরা গুজুম, সিটি কর্পোরেশনের কাজে আরা গুজুম, প্রকল্প কোন গরিব এই তান্দায় আছে। ট্রাফিক পুলিশের কাছ থেকে এফিশিয়েন্ট কিছু আপনি প্রত্যাশা এখন করতে পারছেন? পাঠ্য বইয়ের মধ্যে সিভিক্স রাইট, সিভিক্স রুলস এই সমস্ত ইউনিয়ন শিখন দরকার। রাষ্ট্র কাঠামো যদি দুর্নীতিবাজ থাকে, সব জায়গায় দুর্নীতিবাজ। রাস্তায় যখন হাঁটছি আমরা নিয়ম শৃঙ্খলা না মানা মানে কি? সেটা স্বৈরাচারী কাজ। আমার তো বোধ শক্তি জাগ্রত হয়নি। ডিসিপ্লিনের কথা বলছেন, এটা ট্রাফিক পুলিশের দোষ না। অবশ্যই ট্রাফিক পুলিশকে ধরে রাস্তায় মারতেছি, এগুলো ওরা তো স্বাভাবিকভাবে ভয় পাবে, সবাই পাবে। নিজের জীবনের চাইতে বড় আর কিছুই নেই দামি। গত 5 তারিখের ফরদিয়ে চট্টগ্রামের ট্রাফিক ব্যবস্থায় এক ডইলে মানুষ ফিল করছে, আবার 2-4 দিন নজাতি এনা মানুষ বিরক্ত গিয়ে। কিন্তু ওই 2-5-7 দিন 8 দিন যেইন ফক কলে সুন্দর করিয়ে ট্রাফিক নিয়ন্ত্রণ করছি, একটা আবার এখন শৃঙ্খলা কিন্তু আছে। এখন আবার ফক কল যাতে ঘরত গই এখন আরেক ডইল ও শৃঙ্খলতা দেখি আরা এখনো পর্যন্ত ট্রাফিক রুলস আর ঠিকভাবে আনি না পারি। এই হিসেবে আর 4-5 অবজারভেশন আছে। একখান অবজারভেশন হল যে আরা প্রথমত এই আরা চট্টগ্রাম শহরের মধ্যে স্বাধীনতার পরতন আরা কিছুকাল আরা তেল ট্রাফিক লাইট টুন আসিল। ইয়ার পর দিয়ে গণতান্ত্রিক সরকার যাতেই বিয়াগুন আইসি, এই তথাকথিত গণতান্ত্রিক সরকার ইউন ক্ষণ অবস্থায় ট্রাফিক লাইট টুন ক্ষণকে ঠিক করে না পারেন। ইয়ান হল যে আরা সবচাইতে বড় ব্যর্থতা। স্বাধীনতার 50 বছর পরেও আরা আদর লাড়ি দিয়ে আরা ট্রাফিক রুলস নিয়ন্ত্রণ করে। ছাত্ররা অনেক জায়গাতেই কিছু লেন সেপারেট করেছিল, বাসগুলিকে একদিকে চালানো। আবার ছাত্রদের মধ্যে আমরা এটাও দেখেছি 3 জন ছাত্র 3 রকমের সিগন্যাল দিচ্ছে, অতি উচ্চার কারণ তাদের কোনো ট্রেনিং ছিল না। তাদের কাছ থেকে কোথায় একটা রেজাল্ট পেয়েছি, কোথায় বিশৃঙ্খলা পেয়েছি। কিন্তু ছাত্রদেরকে তো আমরা পার্মানেন্টলি রাখতে পারবো না, ওদের তো লেখাপড়া আছে, ভবিষ্যৎ আছে। তো সেই ক্ষেত্রে ট্রাফিক ব্যবস্থাপনা যেটা ট্রাফিক ম্যানেজমেন্ট, বিজ্ঞানসম্মত ম্যানেজমেন্ট, সেই ম্যানেজমেন্ট যদি আমরা কাজ করতে না পারি এবং রোড জিওমেট্রি যদি ঠিক করতে পারি, রোড জিওমেট্রি মানে হচ্ছে ইঞ্জিনিয়ারিং ওয়েতে আমি কোথায় টার্নিংটা হবে, কোথায় গাড়ি ইউ টার্ন নেবে, এই বিষয়গুলি প্রপার ইঞ্জিনিয়ারিং অ্যানালিসিসের মাধ্যমে যদি ঠিক করতে না পারি, তাহলে আমাদের সড়ক নেটওয়ার্ক ঠিক করতে পারবো না। আরা এই উগ্র ট্রাফিক রুলস নিয়ন্ত্রণ করি বেলাই, এই যে লাইটিং করি বেলাই আরা বিভিন্ন সময় মধ্যে 100 কোটি 200 কোটি 300 কোটি এলে মাঝে মধ্যে কিছু নিউজ বুঝছি। গত 12-14 বছরে আই মনে 500 নিউজ এলে করছি ট্রাফিকের কাজে আরা করছুম, সিটি কর্পোরেশনের কাজে আরা করছুম, প্রকল্প কোন গরিব এই তান্দায় আসিল। তো এখন আর কত যে গত 2 বছর আগে দিয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মধ্যে 2,500 কোটি টাকার সাবেক সরকার উগো প্রকল্প দিল। এডে বেশ কিছু 4 কোটি 5 কোটি টাকার ধরে আরা বেশ কিছু প্রকল্প দেখি। আই লইয়ের আলাপ করছিলাম সিটি কর্পোরেশনের একজন অফিসারের লয়, ও খাদ্য খাজা ইয়ে না এখন আবার নতুন করে প্রকল্প গরম পড়ব। আগে প্রকল্প কিনলে গরম পড়ছে, এক প্রকল্প বাদ গিয়ে এই প্রকল্প এবার নাই যে এইবারে কেনে এই দুটিয়া এই প্রকল্প এবার মধ্যে যেভাবে মধ্যে আরা ব্যবহার করতাম, এই প্রকল্প ঈদ করতাম না, আরেক প্রকল্প করতাম। সিটি কর্পোরেশন তো একটা ইয়ে আছেই, অথচ এই জিনিসটা আরাতে আবার আমলাতান্ত্রিক জটিলতায় 2 বছর ফিচ্ছে বেলা দিবেলাই ব্যবস্থা করব। তো আর কথা যে সিটি কর্পোরেশনে যেই বিশাল উগ্র বাজেট, এডিপির বাজেট আছে, ইতুন উগ্র প্রকল্প এই তারা কাটছাট গড়িয়ে এডে ট্রাফিক লাইটন ঠিক করে ফেলতে পারে। পথচারী যারা এরা জেব্রা ক্রসিং বা সুনির্দিষ্ট জায়গা দিয়ে রাস্তা অতিক্রম করার কথা, কিন্তু আমরা অতিক্রম করি কোথা দিয়ে? জাংশন দিয়ে। জাংশনটা সবচেয়ে অনিরাপদ জায়গা এবং জাংশনে চলার কথা গাড়ি সবচেয়ে গতিতে। কিন্তু আমাদের জাংশনগুলি কি পার হওয়ার জন্য এখন নিরাপদ হিসেবে আমরা ভাবি, কারণ জাংশনে এত জটটা থাকে যে জাংশনে গাড়িগুলি স্লো মুভিং হয়ে যায়। এবং যেই ট্র্যাকের মধ্যে স্লো মুভিং ভেহিকল এবং ফাস্ট মুভিং ভেহিকল একসাথে চলে, সেই রাস্তায় কখনোই আপনি শৃঙ্খলা আনতে পারবেন না। এবং ট্রাফিক পুলিশের কথা যেটা বলছেন, ট্রাফিক পুলিশ এখনকার ট্রাফিক পুলিশ মোরালি অনেক ডাউন ট্রাফিক পুলিশ, কারণ পুলিশের ভাবমূর্তিগতভাবে যে সংকট আছে সে সংকট নিয়েই কিন্তু
ট্রাফিক পুলিশরা এখন রাস্তায় নামে, তাদের খুব কনফিডেন্সেরও ঘাটতি আছে। আবার খুব আগের মতো তারা অন্য ধরনের কাজগুলিও করতে পারছে না। সেই মিলিয়ে এই ট্রাফিক পুলিশের কাছ থেকে এফিশিয়েন্ট কিছু আপনি প্রত্যাশা এখন করতে পারছেন না। এখন প্রশ্নটা হচ্ছে, কিছুদিন আগ পর্যন্ত ছাত্ররা অনেক জায়গাতেই এই জিনিসটা মেনটেন করতে পেরেছে। পুলিশ সকলের মনোবল এখনো পর্যন্ত ঠিক নয়। গত কয়েকদিন আগে দিয়ে কুলসিমিদি আর আগ নিউজ প্রচার করছি উগ্র ট্রাফিক পুলিশের মারি ফাড়াই দিয়ে, তার মানে এটারা মানসিকভাবে এখনো পর্যন্ত ট্রমাতুন উড়িয়ে না পারে। আর যে পরিমাণ পুলিশের মনোবল ভাঙি পেলাই, এই পুলিশের মনোবল আবার হত্যা এবং হইতে পারে। তো এটারা মনোবল আস্তে আস্তে শক্ত হয়ে পেলাই আর একখান হাজ করিতে পারি যে প্রত্যেকটা স্কুল কলেজের মধ্যে বিএনসিসির টিম আছে, এবং যারা বিএনসিসি স্কাউট এবং রোভার স্কাউট যারা আছে ইটারারে আরা এটা বিভিন্ন স্পটের মধ্যে ডেইলি বেসিসে সম্মানী দিয়ে ইটারারে খাজর লাগাইতে পারি। তাহলে খাজর লাগাইলে ট্রাফিক পুলিশও খুশি হইব, ট্রাফিক পুলিশও দুই নম্বরই গরিবের সাহস করতো না। আবার ফুয়াইন এক একদিন এক এক জায়গার মধ্যে যেহেতু দায়িত্ব পাইব, ইটারাও দুর্নীতির লয় মেশিবের সুযোগ পাইতো না। আর কতলি এই ফোক কলরে এইভাবে খাজর লাগর, অথবা এই যে বৈষম্য বিরোধী ছাত্র ফোক কল আসিল ইটার ভিতরে অনেকে যদি ইন্টারেস্টেড হয় তলি করিতে পারে। কিন্তু ইয়ানলাই যদি হয় যে এত এটিএন খনে দিব, হ্যাঁ এটিএনলাইও ট্রাফিক ডিপার্টমেন্টের মধ্যে ট্রাফিক রুল শিখে বেলাই শত শত কোটি টাকার বাজেট আছে, কিন্তু ইন কোনো দিন খনে কে খাতে না পায়, ইন অদে জায়গায় জায়গায় খাই পেলায়। তো আর খতল যে যদি তাকক বা নতা হোক, নতাকিলে দিয়ান পড়ব, তাকিলে এইন খরচ গরম পড়ব। এইন খুবই জরুরি যে ফক কল খাসি কিলো মানুষ নিয়ম কানুনের অভ্যস্ত হইল। আর সিট বেল্ট এ কয়েকদিন বিয়াগুনো বলছিল, এখন আর অনেকে সিট বেল্ট নপরির। রাষ্ট্র কাঠামো যদি দুর্নীতিবাজ থাকে, সব জায়গায় দুর্নীতিবাজ হয়। আগে ট্রাফিক পুলিশদের যে গাড়ির জানলা দিয়ে হাতটা চলে যেত, এই হাতের টাকাটা একদম উপরে পর্যন্ত পাইপলাইন ছিল। এই পাইপলাইন যদি আপনি স্টপ করে দেন, এবং যে ট্রাফিক পুলিশটা তার ডিউটি কী, তার নৈতিকতা কী হবে, এই ট্রেনিংটা যদি আপনি যথাযথভাবে করতে পারেন, মানে সে যে কাজটা করবে তাকে তাত্ত্বিক নলেজটাও তাকে দিতে হবে এবং তাকে মানসিকভাবে নৈতিকভাবে গড়ে তুলতে হবে। আপনার উন্নয়ন করতে গেলে আপনার লাগবে এডুকেশন 1 নম্বর, 2 নম্বর ইনস্টিটিউশন, 3 নম্বর ডিসিপ্লিন। আমাদের তো কিছুই নাই, ইনস্টিটিউশন নাই, এডুকেশন নাই, ডিসিপ্লিন নেই। আসেন আপনি আপনার ইনস্টিটিউশনও আছে, সবগুলোই আছে, কিন্তু আপনি মানছেন না, সেই জায়গাতেই আপনাকে অন্যান্য দেশে ফাইন আছে। তো আমাদের এখানে তো ফাইন সিস্টেম করতে গেলে আবার সবাই এক হয়ে যায় ফাইনের বিরুদ্ধে। এই যে আর ষোড়ার দুর্নীতি, ক্লাস 4 দুর্নীতি বা ক্লাস 1 দুর্নীতি, আরাতে প্রত্যেকটা পাঠ্য বইয়ের মধ্যে সিভিক্স রাইট, সিভিক্স রুলস এই সমস্ত ইউনিয়ন শিকন দরকার। ইউরোপ আমেরিকার ফোয়া মাইয়ক কলরে রাস্তার মধ্যে ফারাইব কেন ইয়ান শিকন নপারে, খারণীতে স্কুলের মধ্যে শিখি পেলায়। আরাতে আর স্কুল কলেজের মধ্যে এখনও পর্যন্ত আরা এই জিনিস ইনক্লুড ন করি, যেই জীবনের লয় সম্পৃক্ত। এখন আর তো বাইরে যাবার কোনো সুযোগ নেই, প্রযুক্তির সঙ্গে লই সামনে আগায় যাওয়া পড়ব। তো আর কথা যে পাঠ্যপুস্তকের মধ্যে ট্রাফিক রুলস এবং সিভিক্স বেশ কিছু রুলস ইনক্লুড করানো উচিত। তো আর গত কয়েকদিনই চট্টগ্রাম শহরের ট্রাফিক ব্যবস্থা দেখিয়ে আর খুবই খারাপ লাগি, এবং আবার হঠাৎ করে কতন আলো জ্বলে আর দেশের মধ্যে, আবার কতন আলো নিভি যায় কি। তো এই কতদিন চলিব বাজি, এই নতুন রক্ষা করি পেলে আর টেকসই নিয়ম গড়ন উচিত। অসংখ্য ধন্যবাদ।